জিডিএসে কি এবার থেকে এক্সাম হবে? 99% নাম্বার পেয়েও চান্স পাচ্ছ না, অথচ অনেকেই ভুয়ো মার্কশিট বানিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছে জিডিএসে। এর ফলে যে সমস্ত লিস্ট আসছে সেগুলোতে শুধু ফেক ক্যান্ডিডেটেরই নাম আসছে ম্যাক্সিমাম। তারপর আবার সেই সিটগুলো ফাঁকা হচ্ছে, মানে তারা রিজেক্ট হচ্ছে ভেরিফিকেশনে, তারপর আবার অন্য স্টুডেন্টের নাম আসছে। তো তোমরা তাহলে কি ভাবছো যে মাধ্যমিকের বেসিসে যেটা সিলেকশন হতো সেটাকে কি তুলে দিয়ে এরপর থেকে এক্সাম নেওয়া হবে? পোস্ট অফিস বা ডাক বিভাগের তরফ থেকে নতুন কোনো আপডেট সত্যি এসেছে? আজকের ভিডিওতে পুরো ব্যাপারটা একদম তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। কারণ মোটামুটি আজকের কথা নয় শুধু এটা, আমি লাইভে আসতাম যখন প্রত্যেক দিন 15 থেকে 20 দিন আগে থেকে তোমাদের একটাই কমেন্ট, দাদা জিডিএসে কি এক্সাম হবে? হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই বলেছো তোমরা যে দাদা জিডিএসে এক্সাম হবে কি না, এই নিয়ে একটা ভিডিও বানাও, কিন্তু আমি সময় করেই উঠতে পারছিলাম না। তাই আজকের ভিডিওটা একটু সময় নিয়ে করব, মোটামুটি 7 থেকে 8 মিনিট থাকবে, শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করব, তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। তো মেইন টপিক থাকছে ওটাই যে জিডিএসের এক্সাম ফিউচারে হবে কি না। তো আর বেশি দেরি করব না। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর তোমরা দেখছো পোস্টাল শান্তনু। তো জিডিএসের প্রপার গাইডেন্স বা পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, একটু স্কিপ করবেন না কিন্তু, নাহলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে। প্রথমেই আসি জিডিএসের সিলেকশন প্রসেস নিয়ে। তোমরা জানো যে জিডিএসের কীভাবে সিলেকশন করা হয়, মানে তোমার মাধ্যমিকে কার কত বেশি নাম্বার আছে সেই হিসেবে একটা অটোমেটেড মেরিট লিস্ট তৈরি হয়, কম্পিউটার জেনারেটেড অবশ্যই। সেই মেরিট লিস্টের ভিত্তিতে যার নাম আসে তাকে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ডাইরেক্ট জয়েনিং হয়ে যায় ট্রেনিংয়ের পরেই। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর ট্রেনিং হয়, তারপর সরাসরি জয়েন হয়ে যায়। মানে এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিচ্ছু হয় না, যার নাম্বার বেশি সেই চাকরিটা পেয়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়? কেন সব দিকে রটে যাচ্ছে যে সামনে পরীক্ষা হবে জিডিএসের? কেন বলা হচ্ছে, কেন তোমরা কমেন্টে বলছো যে দাদা জিডিএসের এক্সাম হবে কি ভবিষ্যতে? কেন 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 এই প্রশ্ন তোমাদের মাথায় আসছে, বা কেন চারিদিকে এই খবরটা ছড়াচ্ছে? চলো সেটাই বলি তোমাদেরকে। এর মূলত 3টি কারণ রয়েছে, সেই 3টা কারণ নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। অস্বাভাবিক কাট অফ। দেখো, করোনা পরিস্থিতির সময় অনেকেই অনেক নাম্বার পেয়েছে, সেই মতো অবস্থায় অনেকেরই সিলেকশন হয়েছে। অনেক ক্যান্ডিডেট 99, 98, 97 অনেক নাম্বার আছে। এর ফলে যারা নিজে পরীক্ষা দিয়ে নাম্বার তুলেছে 85, 86 বা 80% বা 90%, তাদের মনে এখন একটাই প্রশ্ন, আমরা তো নিজে পরীক্ষাটা দিয়েছিলাম, তা সত্ত্বেও জিডিএসে আমাদের সিলেকশন হচ্ছে না, আমাদের যোগ্যতা আছে তাও আমরা সিলেকশন পাচ্ছি না। এক্ষেত্রে দেখা যাচ্ছে দিনের পর দিন কাট অফ বেড়েই চলেছে, কিছু কিছু ক্ষেত্রে কমছে, কিন্তু কাট অফ অনেকটাই হাই জিডিএসের ক্ষেত্রে, যেহেতু এটা মেরিট বেসিসে সিলেকশন হয়। তো এই দিক থেকে দেখতে গেলে এক মহলের দাবি যে না, জিডিএসটার এক্সাম বেসিসে হোক, মেরিট বেসিসটা বাদ থাক। মানে তাদের দাবি হচ্ছে যে পরীক্ষা নেওয়া হোক জিডিএসের সিলেকশনের জন্য। এরপর হচ্ছে ফেক মার্কশিট বা জালিয়াতি। অনেক ক্যান্ডিডেট লিস্টে নিজের নাম দেখার জন্য টাকা দিয়ে বা জালিয়াতি করে ফেক মার্কশিট বানিয়ে নিচ্ছে। এর ফলে লিস্টে তাদের নাম তো এসে যাচ্ছে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ চলে যাচ্ছে, বা ইচ্ছে করে বাড়তি নাম্বার, অনেক বেশি নাম্বার বাড়িয়ে ফর্ম ফিল আপের সময় সেটা ফিল আপ করছে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে মেরিট লিস্টে নাম চলে আসছে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট লিস্টেও হচ্ছে, সেকেন্ড লিস্টেও হচ্ছে, থার্ড লিস্টেও হচ্ছে। এর ফলে কী হচ্ছে জানো? যারা আসল ক্যান্ডিডেট বা জেনুইন ক্যান্ডিডেট, তাদের সময়টা শুধু নষ্ট হয়ে যাচ্ছে। ফেক ক্যান্ডিডেটগুলো অ্যাপ্লাই করছে, রিজেক্ট হচ্ছে, অ্যাপ্লাই করছে, রিজেক্ট হচ্ছে, এই করে 4টা থেকে 5টা মেরিট লিস্ট আউট হচ্ছে। তারপর আবার নতুন ভ্যাকেন্সির জন্য রিকোয়ারমেন্ট বেরোচ্ছে, আবার ফেক ক্যান্ডিডেট। এর ফলে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা চান্সই পাচ্ছে না, মানে লিস্টে নাম দেখা তো দূর, আশাটা পর্যন্ত করতে পারছে না যে আমার নাম আসবে কি না। এক্ষেত্রেও এক মহলের দাবি যে না, তাহলে জিডিএসটা এক্সাম বেসিসেই হোক। পরীক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। এক পক্ষের দাবি অনেক দিন ধরেই রয়েছে যে জিডিএসটাও এক্সাম বেসিসে হোক, যেহেতু অন্যান্য সমস্ত সরকারি চাকরি এক্সাম বেসিসে হচ্ছে, এমটিএস থেকে শুরু করে এসএসসি সমস্ত পরীক্ষা থেকে শুরু করে আরও অনেক পরীক্ষা। সেক্ষেত্রে জিডিএসটাই বা বাদ থাকে কেন? জিডিএসটাকেও এক্সাম বেসিসেই করা হোক। মানে ওই মহলের একটা বড় দাবি যে হ্যাঁ, জিডিএসের সিলেকশন প্রক্রিয়া মাধ্যমিক থেকে চেঞ্জ করে ওটাকে পরীক্ষার মাধ্যমে নেওয়া হোক, লিখিত পরীক্ষার মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে, যে কোনো একটা উপায়ে। তাহলে কেন চারিদিকে ছড়াচ্ছে এই খবরটা যে জিডিএসে এক্সাম হতে পারে বা হবে?
আশা করছি তোমরা বুঝতে পারলে। চলো এবার আসি সরাসরি আসল প্রশ্নে, যে ভবিষ্যতে কি জিডিএসের এক্সাম হবে, মানে জিডিএসের সিলেকশন হতে গেলে কি এক্সাম দিতে হবে আমাকে? একদম স্পষ্ট ও সত্যি কথাই শুনুন। এখনও পর্যন্ত জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট বা ডাক বিভাগ বা পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়নি যেখানে বলা হয়েছে জিডিএসের সিলেকশন প্রসেসে এক্সাম অ্যাড করা হবে বা ভবিষ্যতে জিডিএসের জন্য পরীক্ষা হবে, তোমরা পরীক্ষা দিবে তবে জিডিএসে চান্স পাবে, এরকম কিন্তু কোনো নোটিফিকেশানে বলা হয়নি বা কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়নি। সো তোমরা ধরে নিতে পারো এখনও পর্যন্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে সিলেকশন প্রসেসে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র যেটা ছিল সেটাই থাকছে, অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের বেসিসেই, মেরিট বেসিসেই সিলেকশন হবে জিডিএসের। তবুও তোমাদের মনে একটা প্রশ্ন, তাহলে কি ভবিষ্যতেও সেম থাকবে নাকি ভবিষ্যতে পরীক্ষা হতেই পারে? দেখুন, এটা পুরোপুরি আছে ডাক বিভাগের হাতে। যদি ওনারা চান অবশ্যই এটা পরীক্ষা সিস্টেম করতে পারেন, কিন্তু অনেকটাই প্রেশার আছে এটাতে। মানে একটা গ্রুপ ডি এরও নিচের পোস্টের চাকরি যেটা, সেটাকে পরীক্ষা সিস্টেম করা কিন্তু খুব চাপের। মানছি অনেকের দাবি আছে, তবুও হুট করে মাধ্যমিকের নাম্বার বেসিসে যেটা সিলেকশন হতো সেটাকে পরীক্ষা সিস্টেম করা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার এবং চাপও আছে প্রচুর। চলুন তবুও একবার আমরা দেখিনি যদি ভবিষ্যতে পরীক্ষা সিস্টেম হয় তাহলে কীরকম পরিবর্তন আসতে পারে। দেখো, প্রথম হচ্ছে 70, 80 বা 60% যেমনই মার্কস থাকুক না কেন, যদি লিখিত পরীক্ষায় নিয়োগ হয় সকলেরই কিন্তু একটা খুব বড় সুযোগ থাকছে জিডিএসে চান্স পাওয়ার। দ্বিতীয়ত, কোনো রকম ফেক নাম্বার দিয়ে অ্যাপ্লাই হবে না, কোনো রকম ফেক মার্কশিট দিয়ে অ্যাপ্লাই হবে না। সো নিশ্চিন্তে তখন থাকতে পারো যে একদম সঠিক ক্যান্ডিডেটই চাকরিটা পাবে। যদিও এখনও সঠিক ক্যান্ডিডেটই চাকরিটা পায়, কিন্তু অ্যাপ্লাই যেহেতু ফেক ক্যান্ডিডেট করে তাই সময়টা শুধু শুধু নষ্ট হয়ে যায়। এবার জেনে নিই অসুবিধা কী হবে। প্রথম অসুবিধা হবে ফল প্রকাশে দেরি হবে, কারণ যেহেতু পরীক্ষা সিস্টেম হবে, মানে যদি পরীক্ষা সিস্টেম হয় তাহলে খাতা দেখার একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে ফল প্রকাশে কিন্তু অবশ্যই দেরি হবে। মানে তোমাদের সিলেকশানে যে যত তাড়াতাড়ি এখন সিলেকশন হচ্ছে তখন কিন্তু ডিলে হবেই একটু হলেও। দ্বিতীয়ত, মাধ্যমিক পাশেই যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু প্রতিযোগিতা আরও বেড়ে যাবে, কারণ সব ক্যান্ডিডেটেরই একটা টার্গেট থাকবে জিডিএস, যে মাধ্যমিক দিচ্ছে চলো পরীক্ষা দিই জিডিএসে সিলেকশন নিয়ে নিই। সব প্রতিযোগিতা কিন্তু আরও বাড়বে। তাহলে বন্ধুরা, গুজবে কিন্তু কান দেবেন না। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো রকম নোটিফিকেশান আউট হয়নি যেখানে বলা রয়েছে যে জিডিএসের পরীক্ষা হতে পারে ভবিষ্যতে বা জিডিএসের সিলেকশন প্রসেসে পরিবর্তন আসতে পারে। সো ভুয়ো তথ্য থেকে সাবধান থাকুন, ফেক নিউজ থেকে একটু নিজেকে দূরেই রাখুন। আর হ্যাঁ, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান আসা মাত্রই আমি তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেব, তাই অবশ্যই জেনুইন আপডেট পেতে অবশ্যই পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এখন আপনারা ভাবছেন আগামীতে কী করবেন, চলুন আপনাদেরকে কিছু মূল্যবান কথা বল দিই। 1 নাম্বার, ফর্ম ফিল আপের সময় এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। প্রথম, নিজের মোবাইল নাম্বার ঠিকভাবে দেবেন। দ্বিতীয়ত, ডকুমেন্টগুলো সব নিজের পাশে রাখবেন এবং ঠিকমতো নাম্বারগুলো ফিল আপ করবেন। 3 নাম্বার, আর সরাসরি আমার গাইড পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি তুমি চাও পার্সোনালি যে কোনো সময় আমার সঙ্গে কথা বলতে, তাহলে অবশ্যই মেম্বারশিপটা ট্রাই করতে পারো। প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু সরাসরি যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে এবার তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কি চাও জিডিএসের সিলেকশন প্রসেস মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই হোক, নাকি এটাকে এইচএস করা হোক, নাকি এক্সাম বেসিসে হোক। কী চাও অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের ভিডিওর যদি একটুও ইনফরমেটিভ মনে হয় একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নেবেন, মানে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। যদিও আমাদের পরিবার খুবই ছোট্ট, তাও এই ছোট্ট পরিবারে তোমার জায়গা কিন্তু সবসময় ফাঁকাই থাকবে। সো অলওয়েজ ওয়েলকাম মাই নিউ মেম্বার। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে জিডিএসের ভবিষ্যৎ। তো চলো, দেখা হচ্ছে তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।